আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আবারও একবার স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন। ইনশাল্লাহ পুরো ভিডিওটাই আপনাদের ভালো লাগবে। আর যদি একটু হলেও ভালো লাগা কাজ করে, প্লিজ 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 আমার চ্যানেলটিতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যেন আমি আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিলে সেটা যেন আপনারা সহজেই গ্রহণ করতে পারেন। তো আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। আশা রাখছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন ইনশাআল্লাহ। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার এই ব্লগটা আমার বাচ্চাদের রুম অর্গানাইজেশন আর ক্লোথ অর্গানাইজেশন নিয়েই মূলত, এবং আমার বাচ্চাদেরকে আমি কিভাবে মেনটেন করি বা করছি সেটা নিয়ে আসলে আজকের ভিডিওটা। তো আশা রাখি পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা জুড়েই আমার পাশে থাকবেন। আমি যখন ভয়েস দিচ্ছি আমার ছেলে এসে বলতেছে এটা কি রাত? হ্যাঁ, এটা গত রাতের ভিডিও। আমি গত রাতে আমার রান্নাঘরের সিঙ্ক প্লাস হচ্ছে কিচেন কাউন্টারটা ডিপ ক্লিন করে নিয়েছিলাম। আমি এটা রাতেই করি। দিনের বেলায় দেখা যায় আমি টাইমে কুলাতে পারি না, খুব দেরি হয়ে যায়। তো যেহেতু রাতে কাজ ধরেছিলাম তাই অ্যাপ্রনটা পরে নিয়েছিলাম, কারণ এই ধোয়াধুয়ির কাজ করতে গেলে কিন্তু জামা কাপড় ভিজবেই। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বাচ্চাদের জিনিসপত্র নিয়ে, মানে আমার বাচ্চাদের কাপড়, খেলনা, ঘর আমি কিভাবে রাখি সেটা নিয়ে। অনেক মা আছে যারা আসলে বুঝতে পারে না যে কিভাবে ঘরটাকে একটু সাজানো যায়, বাচ্চার ঘর কিভাবে একটু গুছিয়ে রাখা যায়। আবার বাচ্চা থাকলে এটা পারাও যায় না, হয়েও ওঠে না। তো অনেক মাদের আসলে আজকের ভিডিওটা উপকারে আসবে ইনশাল্লাহ। আসলে শেখার বা জানার তো আর শেষ নেই। আমিও আসলে একবারে শিখিনি, বা আমাকে আসলে কেউ বলেও নি, বা আমি কোনো ব্লগার আপুর থেকে দেখেও শিখিনি। আসলে এক এক মানুষের পরিস্থিতি এক এক রকম। আমার পরিস্থিতির সাথে যে সবার মিলবে তা না, বা আমার পরিস্থিতিতে আবার মিলবেও না তাও না। এটা হচ্ছে মানুষ বলে না, স্বতন্ত্র জাতির মানুষ। মানুষ আসলে প্রত্যেকটা মানুষই আলাদা, কেউই একরকম না, একই না, একই মেন্টালিটির না। ব্যাপারটা ঠিক তাই। তো আমার সাথে যাদের মিলবে আশা রাখি তাদের খুব উপকারে আসবে, বা অনেক কিছু টিপস আপনারা নিতেও পারেন এখান থেকে। আমি চেষ্টা করেছি যে আমি যেভাবে মেনটেন করি সেটাই আপনাদের কাছে রিয়েলিটিটা ফুটে তুলে ধরার। তো যাই হোক, আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি, মানে সিঙ্কটা ক্লিন করে নিচ্ছি। এটা আমার ডাইনিংয়ের ব্রাশ। আমি এখনও কিচেনের জন্য ব্রাশ, তারপর হাউসের জন্য আলাদা হারপিক, কিছু পাতিলি স্ট্যান্ড কিনবো চিন্তা রাখছি। কারণ ওই যে বললাম যে সংসার করতে করতে শেখা হয়, তো এখন আমি দেখতেছি যে এগুলো প্রয়োজন, কিনতে হবে। তো দেখি রিসেন্টলি যাব, গেলে সেটা নিয়েও একটা ব্লগ দিব আপনাদেরকে, যে কি কি নিলাম আরফেলের থেকে। তো এটা জানাবো আর কি। তো এই তো দেয়াল দেখছেন পরিষ্কার করে নিচ্ছি। কিচেনটা অনেক ছোট, অনেক কনজেস্টেড হওয়াতে আমি আসলে খুব অর্গানাইজ করে কিছুই রাখতে পারিনি। আমার যে বাসন রাখার যে র্যাকটা সেটা আমি জানালার সাথে লাগিয়ে দিয়েছি, যাতে করে আমার একটু স্পেস বাড়ে। কারণ কিচেন কাউন্টারটা খুবই ছোট, দেখা গেছে কিছু কাটাকাটি করতে গেলে ওই বাসনের র্যাকটার জন্য আমি মোটেও জায়গা পেতাম না। আর রিসেন্টলি মাসখানেক হচ্ছে আমি এখানে একটা ইলেকট্রিক চুলাও অ্যাড করেছি। আবার রাইস কুকারগুলোও কিচেন কাউন্টারে থাকে যেহেতু, সেই জন্য একেবারেই জায়গা পাচ্ছিলাম না। দেখা গেছে এটার সাথে ওটা বাড়ি লেগে পড়ে যাচ্ছে। আমি সেই জন্যই আসলে ওই বাসনের র্যাকটা উপরে জানালার সাথে ফিক্সড করে দিছি। আর এটার বেঙ্গলের একটা বড়ও পাওয়া যায়। বেঙ্গলের যেটা বড় পাওয়া যায় সেটা
আমার রান্নাঘরের সাথে অ্যাডজাস্ট হবে না। আমি খুব দেখে এসেছি ২ বার দেখে, তারপরে তৃতীয়বার গিয়ে এটা কিনে আনছি। মানে এটা ২ থাকের, আমি পরবর্তীতে কখনো হয়তো দেখাবো। এই ২ থাকের এটা মানে এখানে ফিক্সড মতো, মানে এটার জায়গা মতো অ্যাডজাস্ট হয়েছে। তো যাদের ছোট রান্নাঘর তাদেরকে অনেক কিছু চিন্তা করেই আসলে জিনিস কিনতে হয়। জিনিস কিনলেই তো হয় না, অনেক কিছু ভেবে চিন্তে তারপরে কিনতে হয়। আর আমি প্রথমে জীবনটা শুরু করেছিলাম 99-এর, অর্থাৎ ১ থেকে ১০০ টাকার যে 99 শপ, সেখান থেকেই অনেক কিছু কিনে। আমার জীবনের সব কিছুই আমাদের হাজব্যান্ড ওয়াইফের একার নিজের করা, মানে সব কিছুই, সব কিছু। একটা তেলের জারও আমরা নিজেরাই কিনেছিলাম। তারপরে তো আস্তে আস্তে চাহিদার সাথে সাথে অনেক কিছুই জমা হলো, কেনা হলো, রাখা হলো। আবার অনেক কিছুই দেখা গেছে পুরনো হয়ে গেছে, আমি অনেককেই দিয়ে দিছি। আমার একটা অভ্যাস, আমার জীবনে আসলে একঘেয়েমিতা ভালো লাগে না। আমার একঘেয়েমি লাইফ ভালো লাগে না। আমার একটু চেঞ্জ ভালো লাগে, একটু পরিবর্তন ভালো লাগে। তো আমি দেখা গেছে কোনো কিছু যদি আমার কাছে দেখতে দেখতে পুরনো লাগে, তো আমি ওটা চেঞ্জ করে ফেলি, রিপ্লেস করে ফেলি। তো তখন পুরনোটা কী করব, পুরনোটা তো ঠিকই থাকে, সেটা না হয় অন্য কারো নিড দেখে তাকেই দিয়ে দিই। এটা আমি করি আমার সংসার জীবনে। তারও উপকার হলো, আমারও ভালো লাগলো যে জিনিসটা তো আর বাজে হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি যে আমি ফেলে দিব। তো ওইটাও একটা মায়া কাজ করে দেখি, আমি চিন্তা করি যে না, যাদের প্রয়োজন তাদেরকেই দিয়ে দিই। তো এই আর কি। আর এটা হচ্ছে গ্লাসের তেলের জার, গ্লাস অয়েল জার। এটা নিয়েছি বেশি দিন হয় নাই, কিন্তু আমি দেখলাম যে প্লাস্টিক থেকে গ্লাসের অয়েল জার পরিষ্কার করতে খুব সুবিধা। শুধু অয়েল জার না, যে কোনো গ্লাসই ক্লিন করতে বেশি সুবিধা। তবে এর একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে কি আমি বলি, যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, আমরা যদি গ্লাসেরই সব কিছু নিয়ে ফেলি, গ্লাসের আইটেমটাই বেশি রাখি। যেমন অনেকে এখন কিন্তু বিস্কিটের জার, তারপরে চানাচুরের জার, অনেক কিছুর জার কিন্তু এখন মসুর ডাল রাখে, চাল রাখে, অনেক কিছুই কিন্তু গ্লাস জারে রাখে। এটা তো বলতে হবেই যে গ্লাসের মতো বিউটিফুল বা গ্লাসে জারে জিনিসপত্র রাখলে যে সৌন্দর্যটা লাগে, সেটা কিন্তু প্লাস্টিকে লাগে না। তো গ্লাসই এটার তুলনা হয় না। কিন্তু তারপরও আমি বলবো, মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে ভাড়া বাসায় থাকলে আসলে গ্লাসের এত কিছু না করাই ভালো। কেন, আমি যখন বাসাটা চেঞ্জ করব তখন আমার গ্লাসের এই জিনিসগুলোর জন্য আমাকে খুব কেয়ারফুলি জিনিস ক্যারি করতে হবে, বা ভ্যানওয়ালাকে বলতে হবে। ওরা নিশ্চয়ই আমার মতো করে আমার জিনিস আমি যেরকম যত্ন করব, ওরা ওইভাবে যত্ন করে কখনোই পাল্টাবে না। আর আরেকটা জিনিস, ওদের জন্য এটা খুব হ্যাজেল হয়ে যায়। গ্লাসের জিনিস খুব ভারী হয়, যেহেতু ওরা একটা বাসায় অনেক কিছু থাকে, ওরা চেঞ্জ করার সময়, ওরাও তো মানুষ, ওরা আর কতই বা পারবে। সেই জন্যই আসলে আমি গ্লাসের জিনিস নিচ্ছি না আপাতত। যদি কখনো আল্লাহ আমার রিজিকে আমার নিজের ফ্ল্যাট, নিজের বাড়ি, নিজের একটা কুঁড়ে ঘরও দেন, তখন হয়তো চিন্তা ভাবনা করব। তো যাই হোক, এটা আমার ওপিনিয়ন। সবাইকে বলছি না মেনে নিতে বা মানতে, যার যেটা ভালো লাগবে সে সেটাই কিনবেন অবশ্যই। তো আমি আমার এসএসের চামচের ইয়েটা ধুয়ে নিলাম, চামচদানিটাকে। এটা খুব সহজেই জং লাগে, আবার জংগুলো উঠেও যায় যেহেতু এটা এসএসের। তো এটা যেহেতু আমার সিঙ্কের পাশেই, খুব বেশি এটা মানে ধোয়ার সময় পানির ছিটা লাগে, সেই জন্যই ইয়ে লেগে যায়। আর এটার নিচে ছিদ্রও আছে। আর আমার মনে হয় এটা কম বেশি সবার বাসাতেই আছে। তো এটা আমি কিন্তু ৪ বছর হচ্ছে ইউজ করছি। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি এখনও পাল্টাইনি। কারণ কি, আমি এরকম অনেকগুলোই পেয়েছি চামচদানি, বাট যেগুলোর নিচে ফাঁকা, দেখতে সুন্দর অনেক বেশি, কিন্তু ফাঁকা, আর চামচগুলো ঠিক করে বসতো না। তো যেহেতু এটা রান্নার চামচ, আবার তরকারির চামচ, টুকটাক এটা সেটা লম্বা লম্বা হাতলের, তো এটার জন্য একটা ভারী ভালো লম্বা কিছুই দরকার ছিল। তো এটার জন্য পারফেক্ট আমার কাছে। এই কারণে আর চেঞ্জ করা হয়নি।
তো ক্লিন শেষ। এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আমি আপনাদেরকে আমার বাসি ঘরটাকেই দেখিয়ে দিচ্ছি। কোনো রকমের কোনো গোছগাছ করিনি, কিছুই করিনি। যেমনটা ছিল যেমন তেমনটাই দেখিয়ে দিচ্ছি। তো এই তো ওদের ঘরে একটা ফেয়ারি লাইট রেখেছি, মাঝে মধ্যে ওরা একটু গান ছেড়ে নাচানাচি করে, ওরা একটু মজা করে, সেই জন্য ওদের ঘরে রেখেছি। আর টিভিটা আমি ওদের ঘরে দিয়েছি, আগেই বলেছি, কারণ হচ্ছে ওরা টিভি দেখে খাওয়া দাওয়া করে সেজন্য। আর ম্যাক্সিমাম দেখা যায় ওরা, যেহেতু আমি একা হাতে আমার 2টা বাচ্চাকে পেলেছি, কোনো হেল্পিং হ্যান্ডও আমার ছিল না, কোনো কাজের লোক ছিল না, একাই একেবারে ছোটোবেলা থেকে একাই ওদেরকে মেনটেন করেছি, একাই রেখেছি। এমন না যে কাজের লোক রাখতে পারি না, তা না, কাজের লোক বহুত চেষ্টা করেছি রাখার, কিন্তু ওরা যে বাজেটটা বলে সেটা আমার সাথে যায়ও না, আর ওদের কাজ কোনো কিছুই আমার ভালো লাগে না। এটা হচ্ছে আমার ছেলেদের মানে চাইল্ড বেডের সাথে যে ওয়াশরুমটা, সেই ওয়াশরুম। আর এই হচ্ছে ওদের চাইল্ড বেডের সাথে যে বারান্দা, সেটা ওদের বারান্দাটা খুব বড়। আর এটা হচ্ছে ওদের সাইকেল, 2 ভাইয়ের। ওদের সাইকেলগুলো ওরা মাঝে মধ্যে প্রায়ই চালায়, তবে মাঝে মধ্যে বাইরেও নেওয়া হয়। খুব একটা নেই না, কারণ বাইরে থেকে আনার পর সেটা আবার ঘরে চালালে কি হয় যে ধুয়ে রাখতে হয়, ধুইতে হয়, চাকাগুলো ওয়াশ করতে হয়, ঝামেলা লাগে আমার কাছে। তো এই হচ্ছে আমার বাচ্চাদের খেলনার আইটেম। দেখেন কতগুলো খেলনা, এতগুলো খেলনা দেওয়ার পরেও মানে বাচ্চারা দেখা যায় যে বাইরে যেতে চায়, মোবাইল দেখতে চায়। তা আমি জাস্ট এই জিনিসগুলো থেকে ওদেরকে সরিয়ে রাখার জন্যে, মানে বাইরে যাক সেটা সমস্যা না, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি মোবাইল খুব একটা দেই না, বলতে গেলে দেই না। একটা নির্দিষ্ট টাইমে ওরা জাস্ট মোবাইলটা পায়, এর বেশি ওদেরকে আমি মোবাইল দেই না। আর এখনকার বাচ্চাদেরকে আপনি কিন্তু মোবাইল থেকে এত বেশি দূরও করতে পারবেন না, একেবারে না দিলে কিন্তু ওরা কিছুই জানবে না, অন্য বাচ্চাদের থেকে কিন্তু এই ব্যাপারটাতেও পিছিয়ে থাকবে। কারণ আমি জানি না আগামীতে ওদের পড়ালেখার ব্যাপারটা কেমন হবে। তো মোবাইলের টুকটাক, ল্যাপটপের টুকটাক জানা উচিত বাচ্চাদেরও। তো সেটাই চিন্তা করে আমিও জাস্ট 1 আওয়ার বা হাফ অ্যান আওয়ার করে ওদেরকে ফোনটা দেই। সেটা তাও ওদের পড়ালেখা শেষে। টুকটাক এখন পড়ালেখা করে, আপনারা জানেন যে ওরা এখনও স্কুলে ভর্তি হয় নাই। আর ওদের দেখেন কার্গো বক্সটাতেও খেলনা যেহেতু ছিল না, তা আমি চিন্তা করলাম আমার কাছে তো 2টা ঝুড়ি আছে এক্সট্রা, ওখান থেকে একটা ঝুড়ি আমি ওদেরকে খেলনা রাখার জন্য দিয়ে দিই। এই ঝুড়িটা বয়স প্রায় আমার বড় ছেলের যত বয়স, মানে 4 বছর হয়ে গেছে এই ঝুড়িটার। এটা ওর জন্মের পরপরই আমি কিনে এনেছিলাম, ওর যে প্রস্রাবের কাঁথা এগুলো রাখার জন্য, তখন তো অনেক ছোট। তো আমি এগুলো হারাই নাই, কাউকে দিইও নাই, কারণ আমি চিন্তা করছি এটা আমার পরবর্তীতেই কাজে লাগবে। এই যে দেখেন এখন কিন্তু কাজে লেগেই গেল। আর সকাল সকাল উঠে চিন্তা করলাম 2টা আম আছে, ওদের নাস্তার সাথে দিব। পরে আবার চিন্তা করলাম যে না, আগে নাস্তাটাই দিই। আজকে যেহেতু কলা নেই, আজকে তাই ওদেরকে একটু বাদাম দিয়ে দিলাম, কাঠবাদাম আর পিস্তা বাদাম। তো এই বাদামগুলো দিয়ে, ডিম দিয়ে আর জেলি রুটি দিয়ে ওদেরকে আমি, ওদের ছোট্ট যে টেবিলটা দেখেছিলেন ওদের ঘরে চেয়ার টেবিল, ওই চেয়ার টেবিলেই ওরা খায়, টিভি দেখে খেয়ে ফেলে। আচ্ছা এখন বলি, অনেকেই হয়তো চিন্তা করবেন যে টিভি দেখে খাওয়ানোটা কি আসলে ঠিক, বা এটা কতটুকুই বা উচিত। আসলেই উচিত না, তবে যারা আমার মতন একা মা, তাদের তো আসলে অল্টারনেটিভ আর কোনো ওয়ে থাকে না। বাসার কাজ তো আরও অনেক পড়ে থাকে, সেগুলোও তো করতে হয়, তাই না? তো সেগুলো কিভাবে মেনটেন করব বলুন তো? যদি সারাটা দিন বাচ্চাদেরকে নিয়ে থাকি তাহলে কি হবে? হবে না। তো সেটাই আসলে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াটা দিয়ে, এখন তো যেহেতু ওরা নিজেই খেতে পারে ভাতটা বাদে, বাকি সব কিছু ওরা নিজেই খাওয়া দাওয়া করতে পারে, সেই জন্য ওদেরকে আমি একাই ওই টিভিটা ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিই। ওরা টিভি দেখতে দেখতে খেয়ে ফেলে, খেয়ে আবার এসে আমাকে বলেও যে মা আমরা খেয়ে ফেলেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আর এই তো সকালের কিছু কাপড় ভাঁজ করে নিচ্ছি, কিছু কিছু কাপড় শুকিয়েছে, কিছু শুকায়নি, ভিজা এখনও। আর আরেকটা কথা তো সবাই জানেন, এই কয়েকদিন ধরে ব্লগ দেখেছেন আমার, যে আজকে কয়েকদিন ধরেই চট্টগ্রামে, গত শুক্রবার থেকেই চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে।
আজকে তো বুধবার, টানা কয়দিন বৃষ্টি পড়তে পড়তে মানে কাপড় চোপড় জমে গিয়েছিল। তো ফাইনালি বৃষ্টির মধ্যেও আমি কালকে কাপড় ধুয়ে ফেলার পরে একটু ওই বৃষ্টিতেই মেলে দিয়েছিলাম, যে চিন্তা করছি যা বাতাসে যা শুকানো শুকাও, আর ভিজলে ভিজো, কিন্তু তাও যেরকম হয় হও। তো এই আর কি বারান্দায় দিয়েছি। তারপরে এর মধ্যে এই কয়টা শুকাইছে, তার কারণ হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু মোটেও বৃষ্টি পড়ে নেই। আজকে সকাল থেকে মোটামুটি হালকা পাতলা একটা রোদের তাপ দেখা গেছে, তবে রোদ এত বেশিও নাই। তো এখন আসি আমার বাচ্চাদের বাসার ড্রেস কিভাবে আমি অর্গানাইজ করি সেটা নিয়ে কথা বলতে। এটা হচ্ছে আমাদের একটা মিনি ওয়ার্ড্রপ। এই মিনি ওয়ার্ড্রপটা আমার মাস্টার বেডে, আর মাস্টার বেডেই থাকে এটা। আর মাস্টার বেডের এই মিনি ওয়ার্ড্রপে আমার এবং আমার ছেলেদের সব বাসার কাপড়ই থাকে। আমার উপরের ড্রয়ারটাতে আমার কিছু ব্যাগ থাকে, বাইরে যাওয়ার জন্য চাবি, ব্যাগ, স্যানিটাইজার এগুলো রাখি। আর তার নিচেরটাতেই আমার ছেলেদের কাপড়। তো এই জায়গাটাতে আমি সব মানে এই লাইনটাতে, এই রটাতে আমি সব ওদের জামা রেখেছি। আপনারা হয়তো জানেন আমার ছেলেরা বলতে গেলে প্রায় সেমই লাগে, ওদের কাপড় চোপড়ের মেজারমেন্টও সেমই লাগে। ওদের কোনো ছোট বড় করে কিনতে হয় না, একই সাইজ ওদের সব কাপড় চোপড় সব লাগে। তো এটা আমার জন্য সুবিধা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যেটা, এটা হচ্ছে ওদের সেন্টু গেঞ্জি, অর্থাৎ গরমকালে যেটা পরে। আর এগুলো হচ্ছে ওদের স্লিভলেস টি শার্ট, ম্যাগি হাতা যেটাকে বলি, ম্যাগি হাতা যেটাকে আমরা বলি, ওইগুলো কাপড় আর কি। তো এই হচ্ছে ওদের ছোট্ট কাপড় চোপড় রাখার অর্গানাইজেশন। আর এই পাশটায় হচ্ছে হাফ প্যান্ট। ওর যে বলেছিলাম সেন্টুর সাথে, মানে সেন্টু গেঞ্জিগুলোর সাথে যেই হাফ প্যান্টগুলো পরে, এগুলো এই পাশে। ওদের সেন্টু গেঞ্জিগুলো কিন্তু খুব পাতলা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কালারফুল। ওই সাদা সাদা সেন্টু যেটা সেম ওইটাই, কিন্তু কালারফুলগুলো কিনেছি গরমে পরার জন্য, খুবই আরাম দেয় বাচ্চাদের। এই হচ্ছে ওদের হাফ প্যান্ট, এবং হাফ প্যান্টের এই সামনের রটাতে আছে হচ্ছে সব ফুল প্যান্ট। অর্থাৎ এই পাশটায় যদি কখনো, যেমন এই যে বৃষ্টির দিনগুলোতে ওরা কিন্তু ফুল প্যান্টে পরেছে। ড্রয়ার কিন্তু এখনও খালি লাগছে, বিকজ ম্যাক্সিমাম কাপড়ই বাইরে বারান্দায় মেলে দিয়েছি, এখনও ওগুলো শুকায়নি, তাই মানে ড্রয়ারটা খালিই মনে হচ্ছে, কিন্তু খালি না, আসলে ওগুলো সব বারান্দায় আছে। তো সব ফুল প্যান্ট ইউজ হয়েছে, যেহেতু সব ফুল প্যান্ট এখনও শুকায়নি, তাই রাখা হয়নি। এই রটাতে, মানে সামনের রটাতে ফুল প্যান্টগুলো সাজিয়ে রাখি আমি। তো এই হচ্ছে আমার বাচ্চাদের মিনি ওয়ার্ড্রপ, মিনি অর্গানাইজেশন ক্লথগুলো আমি এভাবেই রাখি। আপনারাও এভাবে গুছিয়ে চাইলে রাখতে পারেন। আচ্ছা, গুছিয়ে রাখার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কি জানেন? গুছিয়ে রাখার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যখন ইচ্ছা তখন মানে খুঁজে পেতে সুবিধা হয়, যে আমার এই রটাতে এটা আছে, ওই রটাতে এটা আছে, খুঁজে পেতে সুবিধা হয়। ওই যে বলেছিলাম শুক্রবারে আমরা নদীর পাড় গিয়েছিলাম, তো ওই শুক্রবারে নদীর পাড় যাওয়াতে কিন্তু এই জুতোগুলো কাদা হয়ে গেছিলো, তো জুতোগুলো ধুয়ে দিছি, এখনও শুকায়নি, তাই বারান্দায় পড়ে আছে। আর এই তো দেখুন আমার বাচ্চাদের সব কাপড় এখনও ভিজা, এগুলো এখনও শুকায়নি, এগুলো পরবর্তীতে শুকালে ড্রয়ারে রেখে দিব গুছিয়ে, যেটা যে জায়গার সেই জায়গায় রেখে দিব। তা আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকারে আসে, ভালো লাগে, একটু যদি ভালো লাগে কাজ করে, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সরাসরি আমার ভিডিওটা নোটিফিকেশন পান এবং দেখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য সাইডে থাকা বেল বাটনটা ক্লিক করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।